নমস্কার। সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের হেড অফিস সংস্কৃতি ভবনে আপনাদের স্বাগতম। আজ বিশেষ একটি অ্যানাউন্সমেন্টের জন্য আমার এই ভিডিওটার উপস্থাপনা। আপনারা সবাই দেখেছেন যে আমরা সম্প্রতি সমাজ মাধ্যমে একটি পুরস্কার ঘোষণা করেছি। পুরস্কারটার নাম সংস্কৃতি সৈনিক। এর একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে। স্টোরিটা হলো যে আপনারা দেখেছেন যে আমরা লাস্ট 29 মার্চে যে আমাদের গোল্ডেন জুবলি সেলিব্রেশন করেছিলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেখানটায় আমাদের সাথে 20 বছর ধরে আনইন্টারাপ্টেডলি যে সমস্ত মেম্বাররা তারা রয়েছেন তাদেরকে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়েছি। কিন্তু এই সমস্ত মানুষরা যাদেরকে নিয়ে পরিষদ, তাদেরকে সম্মানিত করতে পেরে আমরা নিজেরাও খুব সম্মানিত, আমরা গর্বিত, যার জন্য আমরা গর্বের সঙ্গে সবসময় বলি আমরা সর্বভারতীয়। কিন্তু তারা ছাড়াও সেই সমস্ত গুণী মানুষরা যারা আমাদের সঙ্গে হয়তো 20 বছরের কম দিন ধরে রয়েছেন, কিন্তু তাদের যে সঙ্গ, তাদের যে জার্নিটাও আমাদের একই সঙ্গে রয়ে গেছে 50 বছরের এই দীর্ঘ পথ চলার মধ্যে। তা সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা এবং সেই যে সমস্ত কেন্দ্রগুলো আমাদের সাথে 20 বছরের কম দিন ধরে রয়েছে, সেই সমস্ত কেন্দ্রেও আবার বেশ কিছু বাই এক্সামিনার রয়েছে, অর্থাৎ বেশ কিছু শিক্ষক শিক্ষিকারা তাদের সাথে যুক্ত, যাদের হয়তো নাম্বার অফ ক্যান্ডিডেট সেই হিসেবে কম, হয়তো 15 জন 20 জন বা 25 জন, এরকম খুব কম সংখ্যক ছাত্রছাত্রী আছে। কিন্তু এরকম প্রায় 10 জন শিক্ষকও এক একটা সেন্টারে রয়েছে, যারাও কিনা ইকুয়ালি আমাদের পরিষদের যে অ্যাক্টিভিটিস তার কন্ট্রিবিউটার। তা এই যারা 20 বছরের কম দিন ধরে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সেই সমস্ত কেন্দ্রের সঙ্গে আরও যে সমস্ত শিক্ষকরা তাদের ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, আমাদের এই পরীক্ষা ব্যবস্থার সাথে যুক্ত রয়েছেন, তাদের প্রত্যেককে সম্মানিত করবার জন্য এই সংস্কৃতির সৈনিক এই প্রকল্পটি আমরা হাতে নিয়েছি। আমাদের ইচ্ছে অগাস্ট মাসের শেষের দিকে কোনো একটা বড় অডিটোরিয়াম, সেটা সায়েন্স সিটি অডিটোরিয়ামও হতে পারে, সেটা রবীন্দ্র সদনও হতে পারে, সেটা মহাজ্যোতি সদনও হতে পারে, সেখানটায় আমরা একটা পুরস্কারের অনুষ্ঠান আমরা করব এবং এই সমস্ত গুণী মানুষদেরকে, তাদেরকে আমরা ভালোভাবে একটু সম্মানিত করতে চাইছি। তা এটাই মূলত এই সংস্কৃতি সৈনিক যে প্রকল্পটা, যে পুরস্কারটা, তার ব্যাকগ্রাউন্ড স্টোরি। তা ইতিমধ্যে অনেক শিক্ষক শিক্ষিকারা তারা এই সঙ্গে যে গুগল ফর্মটি, যে লিঙ্কটি দেওয়া আছে সেটা ফিল আপ করে তাদের ইচ্ছে ব্যক্ত করেছে। তা আমরা সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতি পরিষদ সবসময় চেষ্টা করি সুস্থ সংস্কৃতির সঙ্গে থাকতে। আমরা কোনো রকম প্রতিযোগিতায় যাই না, আমরা আমাদের কাজ মন দিয়ে করি। সেটা দেখে আমাদের প্রচুর ফ্যান ফলোয়াররা রয়েছে, তারা আমাদেরকে খুব ভালোভাবে ফলো করে। সেটা আমাদেরই জয়, সংস্কৃতির জয় বরং বলবো, যে কেউই তো আর ডাকাতি করছে না, তারা সবাই সংস্কৃতির পক্ষে রয়েছে এবং সেটা নিয়েই পথ এগিয়ে চলেছি আমরা সকলে। তা আমি যেটা বলতে চাইছিলাম যে এই সংস্কৃতি সৈনিকের ব্যাকগ্রাউন্ড স্টোরি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই টোটাল যে আমাদের প্রকল্পটা, সেটা মূল উদ্দেশ্যটা কি। মূল উদ্দেশ্য একটাই, যে যারা সংস্কৃতি মনস্ক মানুষ, যারা সংস্কৃতি সমভাবাপন্ন মানুষ, সেই সমস্ত মানুষদেরকে একটি স্টেজে নিয়ে এসে তাদেরকে সম্মানিত করা,
তাদেরকে সম্মানিত করার মাধ্যমে পরিষদ নিজেরাও সম্মানিত হবে এবং এই সমস্ত মানুষরা যারা দূর দূরান্ত থেকে, প্রান্তিক অঞ্চল থেকে এসে পরিষদের এই পরীক্ষা ব্যবস্থায় তাদের সন্তানসম ছাত্রছাত্রীদেরকে নিয়ে আসেন, তাদেরকে একটু তাদের নিজেদের সমাজ মাধ্যম যেটা সেখানটাতেও সম্মানিত করা। তা আশা করছি আপনাদের প্রত্যেকের সঙ্গ আমরা পাব এবং ভবিষ্যতেও আমাদের এই যে সংস্কৃতি সৈনিকের সংখ্যা উত্তরোত্তর বাড়তে থাকবে। কারণ একটা অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদানের অনুষ্ঠানটা শেষ করা যাবে না। আমাদের প্রায় ৬,০০০ সেন্টার রয়েছে। প্রত্যেক সেন্টারে যদি আমরা অ্যাভারেজে ২জন করেও যদি আমরা সহশিক্ষককে ধরি, তাহলেই তো এখানটায় প্রায় ১৬-১৭,০০০ শিক্ষক হয়ে যাচ্ছে। তা আমরা এটা পরপর প্রত্যেক ২ মাস ৩ মাস অন্তর অন্তর একটা করে করব। কিন্তু আমাদের ইচ্ছে আমাদের যত সংস্কৃতির সৈনিক রয়েছে তাদের প্রত্যেককে আমরা সম্মানিত করব, তাদেরকে পরিচিতি লাভ করানোর চেষ্টা করব। আর হ্যাঁ, সেই সঙ্গে আমি বলতে ভুলে গিয়েছি, সেটা হলো যে প্রত্যেকটি সংস্কৃতি সৈনিককে আমরা একটি করে আমাদের যে অফিসিয়াল নিউজ পোর্টাল রয়েছে, যে নিউজ পেপার, যে মিডিয়াটা রয়েছে, তার একটি করে অফিসিয়াল প্রেস কার্ড আমরা তাদেরকে দেব, যাতে কিনা তারাও ভবিষ্যতে তাদের অঞ্চলের যে সাংস্কৃতিক কর্মকাণ্ড বা অন্যান্য যে কাজকর্ম তার রিপোর্টিংগুলো আমাদের কাছে পাঠাতে পারে। আমরা তাদেরকেও চেষ্টা করব আমাদের যে নিউজ পোর্টাল সেখানটায় যথাযোগ্য জায়গা সম্মানের সঙ্গে দিতে। তা আশা করছি আপনাদের অনেকের সাথেই এই প্রথম সংস্কৃতির সৈনিকের যে অনুষ্ঠানটা হবে সেখানটায় দেখা হবে। ততদিনের জন্য নমস্কার।